এত কিছুর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গেলেন। সেখানে অনেক কিছু ঘটনা ঘটল। সেখানে ডিম মারা থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটছে। কিন্তু মূল ব্যাপার হলো তাদের যে গতি, এটা তো আপনি থামাতে পারেননি। তাদেরকে আপনি বিষণ্ণ করে দিতে পারেননি। তাদেরকে আপনি স্তব্ধ করে দিতে পারেননি। তাদের চলার পথ আপনি বন্ধ করে দিতে পারেননি। তারা সবসময় প্রিভিলেজড। তারা যখন আপনাকে ডাকছে, বিএনপিকে ডাকছে, জামাতকে ডাকছে, তারা চরমোনাইকে ডাকছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এনসিপি হোক, আপনি সেখানে রেসপন্ড করছেন। আপনার নাতির বয়সী, ছেলের বয়সী, আপনি তাদেরকে যতই তুচ্ছ-তাচ্ছিল্য করছেন না কেন, তাদের সামনে গিয়ে মাথা নিচু করে হ্যান্ডশেক করছেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরছেন। আর আপনার হাসি না আসলেও আপনি কৃত্রিম হাসি দিয়ে, যাকে আমরা ভেটকি বলি, ভ্যাটকাইয়া বলি, তো ভ্যাটকাইয়া হাসছেন, ভেটকি মারছেন। তারপরেও আপনি তাদেরকে তোয়াজ তদবির করছেন। আপনি গত কয়েক মাসে দেখেন এনসিপির যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চিন্তা করেন। সেই বডি ল্যাঙ্গুয়েজে আপনার কাছে কি মনে হয়? আপনি সুবিধাজনক স্থানে আছেন নাকি তারা সুবিধাজনক স্থানে আছেন? রেজাল্ট শিট কি আপনি তৈরি করবেন না তারা তৈরি করবে? রেজাল্ট শিট যদি আপনি তৈরি করেন সেটা আলাদা কথা। যদি তারা তৈরি করে বা অন্য কেউ তৈরি করে যারা আপনার লোক নন, তাহলে কি করে আপনি, যদি আপনি দিল্লিতে থাকেন, যদি আপনি লন্ডনে থাকেন, আপনি কি করে ওখানে বসে কল্পনা করেন যে বিপুল মেজরিটি নিয়ে আপনি সরকার গঠন করবেন, ক্ষমতা ফিরে পাবেন, আর এখন যারা ক্ষমতা আছেন তারা আস্তে করে লেজ গুটিয়ে চলে যাবে? এটি দিবার স্বপ্ন। ক্ষমতা কেউ ছাড়ে না। আর ক্ষমতা এমনি এমনি কখনো কারো কাছে আসে না। প্রতিটি ক্ষমতার পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকে, একটি উৎসাহ থাকে, একটি উদ্দীপনা থাকে, বহু বছরের সংগ্রাম থাকে। শেখ হাসিনা যে চলে গেছেন, তার বিরুদ্ধে যে ম্যাটিকুলাস যে ডিজাইনের কথা বলা হচ্ছে, এই ডিজাইন অবশ্যই ছিল, এবং এই ডিজাইন একদিন দুই দিনের নয়, বহুদিনের। হয়তো সেই 2008 সন থেকে, ক্ষমতা আসার আগের থেকে। এখন সেই ডিজাইনটা ধীরে 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 আজকে এমন একটা পর্যায়ে চলে এসছে, এর সঙ্গে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এরপরে ছাত্র যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা এই মুহূর্তে ক্ষমতা দখল করে আছে, তাদের জীবন, জীবিকা, প্রাণ অনেক কিছু নির্ভর করবে। শেখ হাসিনা যদি ফিরে আসেন কিংবা বিএনপি যদি ক্ষমতা আসে, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি এমন থাকবে? এখন বিএনপি যে সহ্য করছে, যেভাবে সব কিছু অ্যাবজর্ব করার চেষ্টা করছে, এটা থাকবে না। ক্ষমতা গ্রহণ করার পরে প্রথমে বলবে আগে একটা ডলা দে, ওকে একটা বাটাম মার। এবং এই যে তারা, যারা এই আন্দোলনের হর্তাকর্তা, তারা সবাই এই বিষয়ে ওয়াকিফাল। এজন্য কোনো কিছুই মানে ম্যাথমেটিক্সের বাইরে ঘটবে না, ম্যাটিকুলাস প্ল্যানের বাইরে কোনো কিছুই ঘটবে না। যদি সেটা ঘটে সেটা দুর্ঘটনা। কাজেই বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনের মাঠটিকে, যাকে বলা হয় উৎসব মুখর না করতে পারেন, ভোটারদেরকে অ্যাটলিস্ট 80% ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনার মতো পরিবেশ তৈরি না করতে পারেন, বিশ্বাস করেন ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, লিখে রাখেন, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।